হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আমার যত মনে তোমরা ভালোই আছো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভাই ভিডিওতে কোনো জায়গা এক্সপ্লোরেশন নেই, নর্মালি একটা ভিডিও বলতে পারো। কারণ আগে যে তোমাদের বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে, তো ওই সারপ্রাইজটাই ছাপলি। তো দেখা যাক, গাড়ি খুব স্পিডে আছে তো সাউন্ডটা অ্যাডজাস্ট করে নিও। তো ভাই অনেকক্ষণ আগে হাইরোড উঠে গেছিলাম, বাট তোমাদের বলা হয়নি। হাইরোড উঠে গেছে আমাদের এখানে কল্যাণী হাইরোডটাতে। তো এখন অলমোস্ট যে জায়গাটা আসবো বলেছিলাম তো ওইখানে চলে এসেছি অলমোস্ট। আর এই জায়গাটাতে গাড়ি ছুটতে হবে, তো ওখানে ঢোকার পরেই বুঝতে পারবে যে কী কারণে এসছি। এইখানে চলে এসেছি, এইখানটায় দেখতেই পাচ্ছি সামনে পেছনে এত গাড়ি। কী কারণে এত গাড়ি না পুরোটাই তোমাদের দেখাচ্ছি, যে এতদিন ধরে যে সারপ্রাইজটা প্ল্যান করছিলাম সেই সারপ্রাইজটা কী কারণে, কার গাড়ি, কেন, আর এত গাড়ি পেছনে কী কারণে দাঁড় করিয়েছি ওরা পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো। এই গাড়িটা আমরা এইখান থেকে আমরা সন্ধ্যেবেলা এই গাড়িটা নিচ্ছি, ডেলিভারি নেবো। এইটাই নিচ্ছি, এটাই নেবো। এইখান থেকে তোমরা কিছু শর্ট দেখে নাও। পাশে একটা, এটা V3 তো না, V3 দাঁড়ানো, V3 দেখো পরপর কতগুলো V3 দাঁড়ানো আছে, দুটো V3 দাঁড়ানো। আর এই V3টা মনে হয় অ্যাক্সিডেন্ট করা গাড়ি, না অ্যাক্সিডেন্ট করা, এই দেখ অ্যাক্সিডেন্ট করা গাড়ি। এইখানটা ভাঙা ভাঙা রয়েছে, গাড়ি কন্ডিশন খুব একটা ভালো না এটা। তো এই গাড়িটা নিচ্ছি, এইটাই সারপ্রাইজ ছিল যে একটা গাড়ি ডেলিভারি নেবো। একটা বললাম ভেতরে আরও অনেক গাড়ি রয়েছে, গাড়িগুলো দেখো ভেতরে কতগুলো গাড়ি রয়েছে। এই একটা রয়্যাল এনফিল্ড রয়েছে, ডমিনার, পালসার, ডমিনার MT, ডমিনার RS, এইটা দেখো ভাই বেনিলি। তো আমরা এই গাড়িগুলোতে এখানে রয়েছি। দাদাটা নেই এখন, দাদা নেই না, দাদা বেরোলো, দাদা নেই এখন, গাড়িটা রয়েছে। তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়ে গেছে, আমরা সব ডকুমেন্টও পাঠিয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলায় সেই গাড়িটা নেবো, গাড়িটা ডেলিভার দেখে না। হোয়াটসঅ্যাপ, সকাল থেকে সন্ধ্যে হয়ে গেল, বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যেবেলায় চলে আসলাম এইখানে বাইক পয়েন্টে আমার বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য। গাড়ি তো তোমাদের দেখিয়ে দিয়েছি আগে। পেপার এখন সব রেডি হচ্ছে, পেপার রেডি, দাদা এখন আসেনি, পেপার আমি তো সব নিয়ে এসেছি। এবার গাড়িটা পুরো রেডি হয়ে গেছে, দাদা চলে এসছে। দাদা তো এই দাদা দিয়ে গাড়িটা নিচ্ছি, এখন সব সই সাবধ হবে, তারপরে গাড়িটা রিসিভ হবে, পেমেন্ট হবে। তো গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছ, দাদা এখান থেকে গাড়ি নিও। দাদা গাড়ি হেভি ভালো কন্ডিশন গাড়ি পাওয়া যায়, আর গাড়ি পুরো দাদা ভালো মতো রেডি করে দিয়েছে, দাদাকে রেখে দিয়েছি। আর এই কিলোমিটার দেখো, আর গাড়ির এই সাউন্ডটা চেক করো। দারুণ সাউন্ড। সামনে এই ডিআরএলটা দেখো, এটা একটা বিচ দাঁড়িয়ে আছে, মাত্র 1300 কিলোমিটার চলা বিচ। ওয়াও কন্ডিশন, যারা নিতে চাও চলে আসো। তো গাড়ি যেমন দাদাকে দিয়ে দিচ্ছি গাড়ির টাকাটা, দাদা কাছে চলে যাবে। তো গাড়ি ফাইনালি ডান করে দিলাম, সই হয়ে গেছে, পেমেন্ট হয়ে গেছে। গাড়িতে একটু তেল কম আছে, দাদাকে বললাম একটু তেল দাও, নতুন যেতে পারবো না। আর এই জায়গাটা দিয়ে এক মিনিট দাদা, এই জায়গাটা দিয়ে দাদাই নামিয়ে দেবে, কারণ জায়গাটা অনেক খারাপ হয়ে রয়েছে, আমি রিস্ক নিলাম না। তো এই দাদা নামিয়ে দিচ্ছে গাড়িটা। চলো, নামিয়ে নিয়েছে বিস্টকে। আজকে ভাই তোর হেলমেট মাউন্ট বা মোটো ব্লগিং সেটাবে কিছু আনিনি। তো দাদা এখানে যদি আসতে হয় অ্যাড্রেসটা কোথাতে আসবে? অ্যাড্রেসটা হচ্ছে খড়দাতে আসতে হবে, হ্যাঁ। তারপরে 4 নম্বরের সাইড দিয়ে আর পার্টনার মোড়ে অটো দিয়ে নামতে হবে, বা দোপেরিয়ার মোড়ে। তোমার নাম্বারটাও বলে দাও। নাম্বারটা আমি ডেসক্রিপশনে এতে দিয়ে দেবো ভিডিওতে। আর হ্যাঁ বলে দাও। 203076। আর এই রইলো, জুম করে দেখিয়ে দিচ্ছি,
এই হলো এ, আর এই হলো নাম্বার। তোমরা এসে অবশ্যই চেক করো। দাদার ব্যবহার খুব ভালো, দাদার মানে কাজের এ খুব ভালো। আসবে 2 দিন তো অন্তত টাইম লাগবে ইএমআই করতে। তো চলো গাড়িটা নিয়ে বেরাই। আর গাইস হোয়াটসঅ্যাপ, চলে আসলাম পাড়াতে। এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টিটা দাঁড়িয়ে রয়েছে পুরো। তো আজকে অনেক টাইম হয়ে গেছে, এখন বাড়ি ঢুকে যাবো। আজকে অনেক টাইম হয়েছে, প্রায় দেখতে পাচ্ছি 10:55 বাজে, 10:55 বাজে, 11টা বাজে। তো এই গাড়িটা নিয়ে আর কিছু এখনই কিছু তোমাদের বলছি না, কালকে এই গাড়িটা নিয়ে বেরাবো রাইডে, তখন তোমাদের সঙ্গে সব এক্সপ্লোর করবো কী হচ্ছে না হচ্ছে গাড়িটা। চলো টাটা। হ্যাঁ গাইস হোয়াটসঅ্যাপ। তো আগের দিন রাত্রে তো তোমাদের দেখালাম এই গাড়িটা, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার ফলে গাড়িটা নিয়ে বেরিয়ে তো কী করবো, গাড়িটার সঙ্গে গাড়িটা কিনলাম, একটা রাইড করিনি, তাই বেরিয়ে গেলাম সকাল সকাল না, বিকেল এখন তাও 4:30 উপর বেজে গেছে। গাড়িটা নিয়ে বেরোলাম। গাড়িটা কটা জিনিস আমি আগের থেকেই অ্যাডভান্স করে এসেছিলাম, মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। গাড়িটার জিনিসগুলো চলে এসছে, লিভার আর লিভার গার্ডটা ওটাও এখন লাগাবো, দেখবো দাদা আছে কি না, তাহলে ওটাও এখন লাগিয়ে নেবো। এখন তো আপনার লিভার গার্ডটাই লাগাতে যাচ্ছি, তারপরে এখান থেকে বেরোবো গাড়িটাকে নিয়ে একটু রাইডে, গাড়িটা একটু গঙ্গা করে হবে। এখন খুব জোরে গাড়িটা টেনে চালানো উচিত হবে না, কারণ গাড়িটা এখনও আমার তরফ দিয়ে আমি কিছু জানি না, কেন ফার্স্ট টাইম রাইড করছি গাড়িটাকে। NS225 এক সময় হর্নেটটা কেনার আগে আমার এই গাড়িটা সময় ড্রিম কার ছিল, এক সময় না ভাই কিনবো। তো আফটার অল গাড়িটা নিলাম। হ্যাঁ অবশ্যই গাড়িটা ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ডই কিনেছি, কারণ এখনই ভাই ফার্স্ট হ্যান্ড যেতে যেতে কথা হবে। এখনের জন্য এই হ্যান্ডেল ক্লাচ ব্রেক লিভারগুলোই লাগানো গেল, এটা লাগানো গেল না। এরপরে যে গার্ডটা হয়, কারণ এটা খুলছে না, অনেক পুরনো হয়ে গেছে। এটা দেখো অনেক পুরনো হয়ে গেছে, জং করে গেছে, এটা খুলছে না। কালকে সকালে দিয়ে যেতে হবে এটাকে গ্রাইন্ড করে কেটে, তারপর আবার এটাকে নাটটা ঢিলা করে খুলতে হবে, খুলে তারপরে ওটা লাগাতে হবে। তো এটা কালকে সকালে আমি তো অফিস চলে কালে দেখাতে পারবো না এটা তোমাদের। তো এখন এটা দেখিয়ে দিলাম যে এটা এখানে লাগানো চলছে। আর একটু ক্লাচের এখানে একটু প্রবলেম হলো এই লিভারটা লাগানোর পরে, যে গিয়ার মেরে যখনই ক্লাচ ছাড়ছি ক্লাচ নিচ্ছে না, তো ওটাই এখন অ্যাডজাস্ট হচ্ছে। চলো এটা করার পরে বেরিয়ে দেবো, তোমার সঙ্গে কথা হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ লিভারটা চেঞ্জ করে নিয়েছি। এই লিভারটা, তাও এই লিভারটা চলবে না ভাই। লিভারের ক্লাচে একটা গ্রুপ থাকে, ওই গ্রুপ অনুযায়ী এটা ইউনিভার্সাল লিভার লেখা ছিল, বাট এটা ইউনিভার্সাল লিভার না, এটার জন্য হচ্ছে না কাজ। তো আমাকে এটা কালকে খোলাতে হবে। বাট লিভার গার্ডটা এখন লাগাতে পারলাম না, এটা দেখেছি এটা চাকা হয়ে গেছে, এটা ঘুরছে না। তো এইটা কালকে সকালে এখানে দিয়ে যেতে হবে দাদাকে, কালকে সকালে আমি অফিস চলে যাবো, আমি থাকবো না। কালকে সকালে ওনাকে দিয়েই চলে যাবো, উনি করে রাখবেন। আর আমি এই দোকান থেকে যেহেতু কাজ করাই, চেনা জানার তো কোনো অসুবিধা হবে না। গাড়িটা একবার টোটাল সার্ভিসিংয়ের জন্য কালে কথা বলে যাব। এখন একটু যাওয়ার ইচ্ছা আছে, অনেকটাই গরম পড়ে গেছে, তেলও ভরতে হবে। তেল যদিও বা আছে, তাও তেল ভরতে হবে, কিছু বলার নেই। কেমন কি মাইলেজ দেয় এটা সম্বন্ধে আমার এখন কিছু আইডিয়া নেই। আমি পুরো NS আগে বন্ধুর ছিল তখন চালিয়েছিলাম, এখন আমি টোটালি বিগিনার NS সম্বন্ধে, কেন এখন জাস্ট হাতে এসেছি আমার গাড়িটা। কিন্তু গাড়িটা এক্সহাস্টের সাউন্ডটা ভালো করে। এখন যাচ্ছি লেট, দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, চা খেলাম একটু, আর এই লিভারগুলো দেখছিলাম কেমনটা অ্যাডজাস্টেবল হয়েছে না হয়েছে। তারপর এইখানে যে একটা প্রবলেম ক্রিয়েট হলো, যে লিভার গার্ডটা লাগাতে পারলাম না, ওটারই সলিউশন বার করছিলাম, যে কালকে কীভাবে জিনিসটা কমপ্লিকেট না হয় ইজি হয়ে যায়। পারলাম তো না। একটা কথা বলতে পারি ভাই, যারা NS200 আছে তাদের কাছে, গাড়িটা যে পাওয়ার আছে কোনো কথা হবে না। হ্যাঁ ইনিশিয়ালি এটার সঙ্গে একটা ড্র্যাগ রেসের ভিডিও আছে, আমার একটা বন্ধু করেছে এটার সঙ্গে আমিও একদিন এটার সঙ্গে ডিউকের একটা ড্র্যাগ রেস করবো।
নেক্সট পার্টে এটারই একটা ড্র্যাগ রেসের ভিডিও তোমরা পাবে, যে কে ইনিশিয়ালি আগে বেরায়। কেন এখন গাড়িটা টোটালি অনেকটা সার্ভিস বা কি সার্ভিস হয়নি, আর সামনে ভাই একটু ম্যানেজ করে নিও, লাইট নেই, একদম অন্ধকার রাস্তা, সন্ধে হয়ে গেছে, তাই কিনে খুব মজা। দেখো সবসময় তো টার্নিং করার জন্য আমরা গাড়ি ইউজ করি না, লম্বা রাইডে গাড়ির পশ্চার কেমন, মানে তুমি পৌঁছে রয়েছো কেমন, হ্যান্ডেলিং কেমন, ওইসবটা অনেক ম্যাটার করে যখন তুমি লং যাও। শর্টে তুমি নিয়ে বেরালে টার্নি করলে সেটা অনেকটা আলাদা ব্যাপার হয়ে যায়, আর লংয়ে যাওয়াতে অনেকটা আলাদা ব্যাপার হয়ে যায়, কারণ কমফোর্ট লংয়ে হলো কমফোর্টটা মেন হয়ে যায়। চলো করে থাকবো না, এক জায়গায় দাঁড়িয়ে গাড়ির সম্বন্ধে আরও কিছু কিছু জিনিস তোমার দেখিয়ে দিচ্ছি, যে এইগুলো জিনিসে আমাকে গাড়িটাকে উপর কাজ করাতে হবে, কালকে দিয়ে আসবো। বলছিলাম দেখাবো গাড়িটার মধ্যে, যখন কিনেছিলাম হয়তো তোমরা দেখেছো, সেনগাতে এটা ছিল না, এটা আজকে সকালে লাগিয়েছি ট্যাঙ্কারটা, ট্যাঙ্ক প্যাড বলে এটাকে, তো যথেষ্ট ভালোই লাগছে। আর এখানে ইনবিল্ট ছিল হ্যাজারটা, সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাজারটা, সামনে দিয়ে হ্যাজারটা ইনবিল্ট রয়েছে। আর এখানে এই যে চোখ দুটোকে যার গাড়ি ছিল সে মডিফিকেশান করেছিল, তো ভালোই লাগছে। পেছন দিয়ে তোমাদের গাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি, এই হলো পেছন দিয়ে। আর গাড়িতে কিছু কিছু কাজ আছে, কিছু কিছু কাজ বলতে এইখানে জানি না আওয়াজটা পাবে কিনা, একটা স্প্যাড থেকে কি আর না, মাথা খারাপ হয়ে গেছে, এখানে একটা আওয়াজ হচ্ছে, এইটাকে কেন হচ্ছে এটা ঠিক করতে হবে। এখানে কুলিংটা জমে গেছে মিনস কি অনেকটা নিচে চলে এসেছে, এত নিচে থাকা উচিত না, এটা কালকে চেঞ্জ করতে হবে। গাড়িটা অল্টোলা একটু সার্ভিস করাতে হবে, গাড়িটা যে সার্ভিস হয়নি, তাই গাড়িটা সার্ভিসটা কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি। আর গাড়িটা সার্ভিস করার পরেই আমি গাড়িটা নিয়ে একটু রাইডে বেরাবো, মানে কোনো জায়গা এক্সপ্লোর করতে পারি, এমনি ঘুরতে বেরাবো। এছাড়া নর্মালি কালকে যদি গাড়িটা নিয়ে চালাতে পারি না, আজকে পুরোটা অনেকটা টোটাল অনেক ভিডিও বানাতে পারলাম, কিন্তু গাড়িটা নিয়ে অনেকটাই ঘুরলাম, কারণ ভাই গাড়িটা চালাতে খুব ভালো লাগছিলো, মনে হচ্ছে শুধু চালাতে থাকি, তাই অত ভিডিও তোমাদের দেখানো যাবে না। তো চলো টাটা, টেক কেয়ার, বাই, সি ইউ, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো চলো টাটা।